নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তই স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে, যা দেশের রাজনীতিতে নতুন সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা হিসেবে দেখছেন অনেকেই। সন্ধ্যা 6:30টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে রাত 7টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি। উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আলাপচারিতায় কাটে কিছু সময়। রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র ও জনগণের কল্যাণ নিয়ে আলোচনায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেখান থেকে বেরিয়ে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনের উদ্দেশ্যে রওনা নেন, যেখানে একইভাবে সৌজন্য ও শ্রদ্ধার আবহে সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধারাবাহিক সাক্ষাৎ যেন বিভাজনের রাজনীতির পরিবর্তে সংলাপ ও সৌহার্দ্যের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন যুক্ত হওয়ায় বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 212, যা দলটির জন্য এক আবেগঘন মুহূর্ত এবং তাৎপর্যপূর্ণ অর্জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের পর প্রতিপক্ষ ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ শুধু রাজনৈতিক পরিপক্কতাই নয়, বরং জাতীয় ঐক্যের প্রত্যাশাও বহন করে। এই মুহূর্তগুলো তাই অনেকের চোখে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন বাংলাদেশের সম্ভাবনার এক আবেগময় প্রতীক।